নমস্কার সকলকে। আমার বাড়ি চন্দননগরে, কিন্তু কর্মসূত্রে আমাদেরকে ভিন রাজ্যে থাকতে হয়। বাড়িকে আমি ভীষণভাবে মিস করি, বিশেষ করে জগদ্ধাত্রী পুজোর সময়। আর কিছুদিন আগেই আমাদের ওখানে পুজো মিটলো, আর আমি এবারেও বাড়ি যেতে পারিনি যথারীতি। নবমীর দিন আমাদের ওখানে প্রায় সমস্ত বারোয়ারিতেই মোটামুটি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আর আমার মামার বাড়ির পাড়াতে আমরা প্রতি বছর গোটা পরিবার মিলে হাজির হই। খুব মজা হয় সবার সাথে। কিন্তু যেহেতু বিয়ের পর চাকরি সূত্রে আমাদেরকে বাইরে থাকতে হয়, তাই এই দিনগুলোকে আমরা খুব মিস করি। আর যথারীতি সেদিন আমার মন ভীষণ খারাপ ছিল এই কারণে। আর তখন আমার বর আমাকে আইডিয়া দিল যে দুঃখ না করে ছোট ছোট কিছু পথ শিশুদের সাথে এই দিনটাকে সেলিব্রেট করতে, খুব খুশির সাথে। আর আমারও খুব ইন্টারেস্টিং লাগলো। সত্যিই তো, বাচ্চাদের মধ্যেই তো ভগবান থাকে, না তাদের শরীরে না তাদের মনে কোনো রকম পাপ নোংরামি কিচ্ছু নেই। আর যেখানে নোংরামি নেই সেখানেই তো ভগবান থাকবে। আর যেই বলা সেই কাজ, নিজেরা উদ্যোগ নিয়ে নেমে পড়লাম কাজে। নিজেরাই জোগাড়জাত করে রান্না বান্না করে বেরিয়ে পড়লাম রাস্তায়, ঠিক যেমন বাড়িতে থাকলে বেরাতাম ঠাকুর দেখার জন্য, সেরকম। ভাত, ভেজ ডাল, একটু ভাজাভুজি আর মাংস। বাড়িতে মোটামুটি সবই অ্যাভেলেবেল ছিল, ওই মাংস আর ওই বক্সগুলো বাদে সব কিছু এনে রেডি করে বেরিয়ে পড়েছিলাম আমরা। 10টা বাচ্চাকে নিজেদের সাধ্য মতন কিছু দেওয়ার চেষ্টা করেছি। আমাদের দিনটাও খুব ভালো কাটলো, আর কারোর উপকারও হলো হয়তো। কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে যে পুরো নিজেরাই সব রান্নাবান্না করে খাইয়েছি, বাইরে থেকে কিছু অর্ডার করিনি আমরা। ছোট মানুষগুলো খাবে তাই ঝাল মশলা কিছু দিয়ে রান্না করিনি, খুব সাধারণ ঘরোয়াভাবে রান্না করেছিলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু। ও হ্যাঁ, আর একটা কথা, সোশ্যাল মিডিয়ায় যখনই দেখেছি এরকম কাউকে কোনো উদ্যোগ নিতে, কিছু একমুঠো লোকজন আছেন যারা এসে নানান কথা বলেন, এত আদিক্ষেতা করার কি আছে, একটু তো খাবারই দিচ্ছেন। হ্যাঁ জানি, কিছু দিয়ে কাউকে বড়াই করতে নেই। আমরা শুধুমাত্র আনন্দ ভাগ করতে চেয়েছিলাম সেদিন, আর কিছু না। ভালো না লাগলে কষ্ট করে একটু স্কিপ করে যাবেন প্লিজ। দৈনন্দিন জীবনে আমাদেরও অনেক কিছু ভালো লাগে না, আমরা ইগনোর করে যাই, সেটাই বেস্ট থিং। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সকলকে।